সোনালী রাজ্যের একমাত্র কন্যা রাজকুমারী তিলোত্তমা। তার হাসি ছিল যেন সকালের সূর্যের মতো উজ্জ্বল, আর তার কণ্ঠ ছিল ফুলের মধুর মতো কোমল। কিন্তু একদিন সেই হাসি হারিয়ে গেল। রাজকন্যা দূরের নদীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গভীর শ্বাস নিয়ে বলে, মনে হচ্ছে সবকিছু আগের মতো নেই। এই ফুলগুলোও যেন রং হারিয়ে ফেলেছে। আমার ভেতরে কেমন শূন্য শূন্য লাগে। রাজকুমারী, আপনি আগের মতো হাসছেন না কেন? মহারাজা আর রানী তো খুব চিন্তায় আছে। মানুষ বলে আপনার হাসি নাকি পুরো রাজ্যের আনন্দ এনে দেয়। কুসুম, আমার হাসি কি সত্যিই এত গুরুত্বপূর্ণ? হয়তো আমি এখন আর তেমন নই। তবে একটা কথা কি জানেন, মানুষের হাসি সবসময় মনের ভিতরেই লুকানো থাকে। মহারানী, আমি আমার মেয়েকে এমন নিস্তেজ কখনো দেখিনি। তার হাসি হারালে আমাদের রাজ্যও যেন রং হারাচ্ছে। কিছু একটা করতে হবে। রাজা, আমি জানি তিলোত্তমা বাইরে কোথাও যায় না, কারোর সাথে মিশে না। হয়তো তার মন খারাপের কোনো কারণ আছে যা সে বলতে চাইছে না। তাহলে আমি ঘোষণা দিচ্ছি, যে কেউ রাজকুমারীর মুখে আবার হাসি ফেরাতে পারবে, সে পাবে আমাদের রাজ্যের সর্বোচ্চ সম্মান এবং তিলোত্তমার বন্ধুত্ব। প্রহরী, এখনই যাও, ঢোল পিটিয়ে গ্রামে গ্রামে বলে আসো। শুনুন শুনুন শুনুন, যে রাজকুমারী তিলোত্তমার মুখে আবার হাসি ফোটাতে পারবে তাকে রাজামশাই পুরস্কৃত করবেন। আসুন, আপনার প্রতিভা ও ভালোবাসা দিয়ে রাজকন্যার মন জয় করুন। এই ঘোষণা শুনে জাদুঘর, চিত্রশিল্পী, একে ওকে অনেকেই রাজসভায় এলো। প্রথমে একজন জাদুকর রঙিন পাখি বের করে দেখায়। দেখুন রাজকুমারী, এই পাখিটি কথা বলে। হ্যালো রাজকুমারী, আপনি বলে হাসতে ভুলে গেছেন। আমার মতো করে হাসুন, হা হা হা, হেসে ফেলুন তো। মজার, কিন্তু এখনো আমার মন ভরে না। এরপর আসে গায়ক, গান গায়, শিল্পী ছবি আঁকে, কিন্তু তিলোত্তমা চুপচাপ থাকে। সেদিনের মতো সভা শেষ হয়। রাজকন্যার মন কেউই খুশি করতে পারে না। পরের দিন সকালে একটা ছেলে, তার নাম অর্ণব, পাশের রাজ্যেই তার বাড়ি। সে রাজকন্যার কথা শুনে রাজপ্রাসাদে এলো। রাজকুমারী, আমি গান জানি না, জাদু জানি না, কিন্তু আমি গল্প বলতে পারি। গল্প? সবাই তো আমাকে বিনোদন দিতে এসেছে, কিন্তু তুমি শুধু গল্প বলতে চাও? হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি আপনার হাসি লুকিয়ে আছে কোনো গল্পের ভিতরে, যেটা আপনাকে মনে করিয়ে দেবে আপনি আসলে কত সুন্দরভাবে বাঁচতে পারেন। তারপর অর্ণব গল্প বলতে শুরু করে। একবার রাজা মেলায় গেলেন নতুন ঘোড়ায় চড়ে। শুনল রাজা দারুণ ঘোড়া চালাবেন। তারপর কি হলো? ঘোড়া হঠাৎ করে দৌড়াতে শুরু করল, আর রাজা পিছন দিকে গিয়ে পায়ের চটি নিয়ে লাফালাফি করলেন। লোকজন তো ভেবেছিল এটাই মেলার সবচেয়ে বড় আকর্ষণ। তিলোত্তমা ধীরে ধীরে হাসতে শুরু করে, প্রথমে ছোট, তারপর প্রাণ খোলা হাসি। অর্ণব, জানো, এই মুহূর্তে মনে হচ্ছে আমি আবার নিজেকে খুঁজে পেলাম। আজ আমি শিখেছি নিজের হাসি ফিরিয়ে আনার শক্তি আমাদের ভেতরেই আছে, শুধু কেউ কেউ এসে সেটি মনে করিয়ে দেয়। অর্ণব, তুমি শুধু আমার মেয়ের হাসি ফেরাওনি, আমাদের পুরো রাজ্যের প্রাণ ফিরিয়ে এনেছ। এটা তো আমার দায়িত্ব মহারাজ। তো
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী গল্পগুলো সবার আগে পেয়ে যাও। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু মোটেও ভুলো না। যাদের কমেন্ট সুন্দর হবে তাদের নাম দিয়ে আবার কার্টুন বানানো হবে।